ওরা যাতে ভগবান বলে আমরা আল্লাহ বলি জিনিস একই। ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে। ও সম্বলে মনুষ্যং ভবিষ্যতি ও গিরিশঙ্কর নম 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 নম। কোন মুসলিম আল্লাহকে ঈশ্বর বললে কবিরা গুনাহ হবে, মহাপাপ হবে। এটা গড বা ভগবান বললে, যেহেতু এগুলো আল্লাহর নাম নয়। জি, কোরআনে কারীমের 7 নম্বর সূরা আল আরাফের 180-81 নম্বর আয়াতগুলিতে যেটা এসেছে যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রয়েছে পরম সুন্দর নামসমূহ, সেগুলো দিয়েই কেবল আল্লাহকে তোমরা ডাকো। অতএব আমরা আল্লাহকে আল্লাহুম্মা বলবো, রব্বানা বলবো, ইয়া আল্লাহ বলবো, ইয়া রহমান বলবো, ইয়া গফুর, ইয়া সত্তার, অর্থাৎ আল্লাহ যে 99 নাম রয়েছে সেগুলো দিয়েই কেবল আল্লাহকে ডাকবো। এর বাইরে ভগবান, ঈশ্বর, গড ইত্যাদি এগুলো আমরা আল্লাহর ব্যাপারে কখনো আমরা বলবো না। বাকি গুণীজনরা যেটা বলেন যে আল্লাহ বলো, ভগবান বলো, ঈশ্বর বলো, সেটার উদ্দেশ্য কিন্তু এইটা নয় যে তোমরা এগুলো সবই আল্লাহর ব্যাপারে বলো। তিনি হয়তো, গুণীজনরা হয়তো বুঝাতে চাচ্ছেন যে হিন্দুরা যে ভগবান বলে বা ঈশ্বর বলে বা কেউ সৃষ্টিকর্তা বলে বা খ্রিস্টান বা ইংরেজি ভাষীরা গড বলে, যে নামই ডাকুক না কেন তারা সবার উদ্দেশ্য কিন্তু একজনকে বুঝাচ্ছে। বাকি তাদের ভগবান বলা আল্লাহকে ঠিক কিনা ওটা আমরা ঠিক নয়, এটা আমরা বলবো। গড বলা ঠিক কিনা না ওটা ঠিক নয়, ঈশ্বর বলা ঠিক কিনা না ঠিক নয়, কিন্তু তারা এটা বলছে, তারা এটা ভুল করছে, কিন্তু তাদের উদ্দেশ্য হলো এক সৃষ্টিকর্তা। গুণীজনরা আসলে সেই কথাই বুঝাতে চান। তো এই জন্য সেই দৃষ্টিকোণ থেকে এটি বলতে যাচ্ছেন যে যদি উদ্দেশ্য হয় এরকম যে সৃষ্টিকর্তা বুঝাতে ভগবান বলা হচ্ছে, গড বলা হচ্ছে, ঈশ্বর বলা হচ্ছে, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। কিন্তু গুণগত দিক থেকে যে আল্লাহর যে সিফাত, সেই সিফাতের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা ইসলাম সম্মত নয়। ঈশ্বর ব্যবহার করা হয়, অনেক মুসলমানদেরকে কিন্তু বলতে শোনা যায় ঈশ্বর হিসেবে আল্লাহকে অভিহিত করছে, অভিষিক্ত করছে, সেটি তো ঠিক হবে। কোন মুসলিম আল্লাহকে ঈশ্বর বললে কবিরা গুনাহ হবে, মহাপাপ হবে। এটা গড বা ভগবান বললে, যেহেতু এগুলো আল্লাহর নাম নয় এবং এগুলোর যেই শাব্দিক যেই মর্ম আছে সেই মর্মগুলি আল্লাহর সাথে সেট করা যায় না, যেটা উনি বললেন। কতগুলি স্ত্রীলিঙ্গ আছে, কোনটার বিভিন্ন সমস্যা সেখানে আছে। জি, তো এই জন্য গুণীজনরা এটা বুঝাচ্ছেন না যে এই সব নাম সমান্তরালে আল্লাহ যেন ব্যবহার করা যাবে। গুণীজনরা বুঝাচ্ছেন হিন্দুরা ভুল করে আল্লাহকে ভগবান বলছে, অমুক জাতিরা ভুল করে ঈশ্বর বলছে, গড বলছে, কিন্তু উদ্দেশ্য তাদের নির্ভুল। উদ্দেশ্য হলো আল্লাহ, কিন্তু তাদের অভিব্যক্তিটা হলো ভুল। তো যেহেতু যে জাতি যাই বলো না কেন, আসো এক আল্লাহর ইবাদত করি আমরা, মূল উদ্দেশ্য হলো তাওহীদের দিকে, আল্লাহ দিকে ডাকা। তো যদিও গুণীজনরা সেই শব্দগুলি বলছেন, কিন্তু এটা বুঝার কোনো সুযোগ নেই যে সেই শব্দগুলি আমরা আল্লাহর জন্য সেট করতে পারবো মুসলিমরা, কোনো সুযোগ নেই।